প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত আছেন নবজাগরণ টিভিতে, আসলে আমরা একটি বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি। আজকে যারা এখানে আমাদের সাথে যে দুজন দেখছেন, তারা দুজনের স্টুডেন্ট। আর এখানে যারা স্টুডেন্টরা ট্রাফিকিং এর ব্যবস্থায় দায়িত্ব পালন করছেন, তাদের উদ্দেশ্যে তাদের কাছ থেকে আমরা জানবো যে তারা আসলে এই ট্রাফিকিং ব্যবস্থা করে তাদের আসলে কি ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন এবং তাদের অনুভূতিটা আমরা শুনবো। আমরা হইতেছে ময়মনসিংহবাসীর পক্ষ থেকে ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছি। ময়মনসিংহের হইতেছে মানে আমরা দেশের জন্য কাজ করতেছি, যেন কোনো যানজট না থাকে, যানজট মুক্ত করার জন্য। হাসান আদেল, আমি একজন স্টুডেন্ট। আমি গণঅভ্যুত্থানের পর থেকে আমরা ময়মনসিংহবাসী সংস্থা থেকে আমরা একটা ট্রাফিকের কাজ করছি। আমরা যে কাজ করছি, আমাদের মানে উৎসাহটা হলো যে আমরা অনেক ভালোভাবে কাজ করতেছি, প্লাস রাস্তার যে জ্যামজট গুলো এগুলো আমরা নিঃসরণ করতে পারি। আসসালামু আলাইকুম, আমি ফাহমিদা সরকার সাইমা। আমরা ময়মনসিংহবাসী অর্গানাইজেশনের ট্রাফিকের একজন সদস্য। আমি যদি আমাদের ট্রাফিকের কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ময়মনসিংহ শহর হচ্ছে নবম ধীরগতি সম্পন্ন একটা শহর, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমরা স্টুডেন্টরা হচ্ছে ট্রাফিকের কাজ শুরু করার পূর্বে ময়মনসিংহ শহরের যানজট প্রায় 60% মতো নেই। তো আমরা যদি স্টুডেন্ট এইভাবে কাজ করে যাই, আশা করা যায় ময়মনসিংহ শহরের আমি ফারজানা আক্তার। তো আমি প্রায় 1 মাস যাবত ট্রাফিক সহায়ক হিসেবে কাজ করতেছি। ইনশাল্লাহ আমার কাজ করে ভীষণ ভালো লাগতেছে, কিন্তু এখানে কিছু প্রতিবন্ধকতাও আছে। যেমন কিছুদিন আগে অটো বাইকওয়ালারা আন্দোলন করছিল, সেটার পর থেকে এখন কথাবার্তা কম শুনে। জনি বাসা ময়মনসিংহ। আমরা ময়মনসিংহ বাসীর পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণে আওতাভুক্ত কাজ করতেছি। এখানে আমরা ট্রাফিকের সহায়তায় কাজ করতেছি। আমাদের এখানে প্রচুর যানজট, আমরা ট্রাফিক পুলিশের সাহায্য করতেছি। এখানে সহায়তার মাধ্যমে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতে হইতেছে। বিশেষ করে অটোওয়ালারা অনেক রেসপন্সিবল, তারা আমাদের কমান্ড মানতেছে না, ইভেন ট্রাফিক পুলিশেরও কমান্ড মানতেছে না। তো আসলে এই জায়গা থেকে একটু সংস্কার করা প্রয়োজন। আমরা ময়মনসিংহ শহরে যে ট্রাফিকের একটা সমস্যা, হিউজ পরিমাণে একটা সমস্যা ছিল, বাট রিসেন্টলি এখন দেখা যাচ্ছে যে আমাদের যে বাইরে আছে স্টুডেন্ট বাইরা, যারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, এখন একটা শৃঙ্খলার মধ্যে চলে আসছে। তো আমরা আশাবাদী এখন এটা যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে এটা উন্নত হবে। তবে এই ক্ষেত্রে আমি বলবো তাদের কিছুটা ঘাটতি আছে, যেমন অটো ড্রাইভার যারা আছে তাদের কথা শুনতেছে না। তো তাদেরকে বলবো যেন আর একটু কঠোর হয়, এই ব্যাপারটা আর কি তাদের কাছে মানে আবদার থাকবে।